হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দুদিনে ছিলাম, না চাওয়া সত্ত্বেও জমে গেছে। কী আর করার, তাই এমনভাবে করব যাতে তরকারি রান্না করা যায় আর কি। ছোট্ট একটা কাপড়ে নিয়েছিলাম, পরে দেখলাম হচ্ছে না। তারপরে আমার খুব পরিষ্কার একটা ওড়না ধুয়ে তারপরে ওড়নার মধ্যেই নিয়ে নিলাম আর কি। এখন এটাকে বেঁধে দেব। কোথায় বাঁধবো ভাবছিলাম। তারপরে ভাবলাম যে বেসিনের মধ্যেই বেঁধে দিই, টুপ করে জল পড়তে থাকুক, আর অন্যান্য কোনো পাত্রের দরকার নেই। আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। আর সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে থাকছিল নুডলস। অনেক দিন হয়ে গেছে নুডলস খাই না, আর কেন জানি ইদানিং আমার নুডলসটা খেতে ভালো লাগে না, কিন্তু আজকে যেন কেন ইচ্ছে করছে, তাই ভাবলাম একটু নুডলস রান্না করি। আর শীতের দিনে এরকম সবজি দিয়ে নুডলস খেতে কিন্তু খুব ভালো লাগে। মন চাইছে তাই বানাচ্ছি। আর মা এই কথা শুনে একটু অবাক হয়ে গেছে। মা বলছে, তুই তো নুডলস খেতেই চাস না, বাসায় রান্না করলে তুই খাসই না, আজকে হঠাৎ বললাম যে খেতে ইচ্ছে করছে, তাই আর কি। যাই হোক, আমি ডিমটা আগে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা হালকাভাবে ভেজে সবজিগুলো একটু বেশি করে ভেজে নিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। আর নুডলস রান্না করতে না আমার একটু সবজির পরিমাণটা একটু বেশিই দিই। অনেকে আছে নুডলসটা বেশি দেয়, সবজি কম দেয়, কিন্তু আমি এর বিপরীত। আমি সবজি বেশি দিই, নুডলসটা একটু কমই দিই। বাদবাকি সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ খাবে না, তাই আমার জন্যই নুডলসটা তৈরি করে নিচ্ছি। নুডলস দিয়ে দিলাম, সাথে মশলাটাও দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম হলো ডিমটা। খুব ভালোভাবে মিক্সড করে নেব, সাথে দিয়ে দিব ধনিয়া পাতা। শীতের দিন এসে গেছে, এখন ধনিয়া পাতা তো অহরহ পাওয়া যাবে, সারা বছরই পাওয়া যায়, তবে শীতের দিনে ধনিয়া পাতার খাওয়ার মজাই আলাদা। আমার নুডলস রান্না করা হয়ে গেছে, এখন খাবার পালা। আর এদিকে এগুলো রান্না করতে করতে, নুডলস খেতে খেতে আমার এদিকে কিন্তু এই যে ছানাটাও সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। যদি এখন রান্না করব না, এটা যখন রান্না করব তখন দেখা যাবে। এখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব, কিন্তু জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। পিস পিস করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলেই কিন্তু ভেজে রান্না করা যাবে। যাই হোক, সকাল হয়ে গেছে, ঘুমটুম একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠে গেলাম। এখন গুছিয়ে নিচ্ছি ঘরটা আর কি। প্রথমে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানা ঝাড় না দেওয়া যায়, তাহলে দেখা যায় আর ঝাড় দেওয়াই হয় না, ময়লা হয়ে থাকে। আর আজকে একটু সবাই খুব সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার কারণে তাড়াতাড়ি করে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। শুধু কি বিছানা ঝাড়, বাদ বাকি যে বাসি কাজগুলো আছে সেগুলোও করে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, ঘরের সামনে জলের ছিট দেওয়া, সব কিছুই করে নিচ্ছি আর কি। সব তো আর দেখানো সম্ভব না, যতটুকু পারি, যতটুকু ভিডিও করেছি এটাই কাটছাট করে দেখাচ্ছি আর কি। এক এক করে আমি সবগুলো ঘরই ঝাড় দিয়ে নিব। আর রাতের বেলা ঘুমানোর আগেও কিন্তু একবার ঝাড় দেওয়া হয়েছে, তারপরে সারা রাত ভরে দেখুন কত ময়লা হয়ে গেছে। ঝাড় দিলেই শুধু ময়লাই বের হয় আর ময়লাই বের হয়। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। বাদবাকি যে কাজগুলো ছিল সব কিছু করে আমি এখন ফ্রেশ হয়ে ফ্রেশ হওয়ার জন্য চলে আসলাম আর কি। দাঁত ব্রাশটা আমি রাতের বেলায় করে রাখি, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি না, খাবার পরে দাঁত ব্রাশটা করি। তাই এখন মুখ কুলকুচি করে আমি মুখটা একটু ধুয়ে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ক্লিন না করলে ঘুম থেকে চোখ থেকে যায়ই না। আর শীতের দিন কিন্তু এরকমভাবে ক্লিন করতে একটু আলসেমিই লাগে। যাই হোক, মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। আর প্রথমে আমি চুলাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। চুলা অবশ্য ভালোভাবে পরিষ্কার করাই ছিল, যেহেতু বাসি চুলা, একটু মুছে না নিলেই নয়, তাই একটু হালকা করে নামমাত্র মুছে নিলাম। মুছে এখন কি রান্না করব সেটাই ভাবছি। কি রান্না করব, রান্নার একটা বিরাট বড় ঝামেলা। তাই ভাবলাম ঝটপট করে যে রান্নাটা করা যায় সেটাই করে নিই। আজকে অনেক দিন পর একটু খিচুড়ি রান্না করব তাড়াহুড়া করে, কারণ সময় খুবই কম, যত তাড়াতাড়ি রান্নাবান্না করা যায় আর কি। আর শীতের দিনে সবজি খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই হালকা হালকা শীতের মধ্যে এটাই আজকেই প্রথম সবজি খিচুড়ি রান্না করা। তাছাড়া দেখা যায় যে মাঝে মাঝে এমনিতেই খিচুড়ি রান্না করা হয়। তারপরে কি সব কিছু ধুয়ে আমি একদম প্রেশার কুকারে সব একবারে দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, খুব বেশি সময় লাগবে না। আমি একটু জল অ্যাড করে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে সরাসরি বসিয়ে দিব হলো চুলার মাঝে। আর এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেইনি, শুধু চাল ডাল আর সবজি ছাড়া। আর কাঁচামরিচ দিয়েছি, লবণ বলেন, হলুদ বলেন, মরিচ বলেন, কোনো কিছুই দেইনি আর কি।
এখন বসিয়ে দিব চুলার মধ্যে বসিয়ে দিয়ে আর বাদবাকি যে কাজগুলো আছে টুকটাক করা সেগুলো আমি করে নিয়েছি। আর এদিকে দেখুন এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে আর কি। আর জলটা পরিমাণ মতো একদম কম দিয়েছি, যার ফলে দেখুন পারফেক্ট একটা সেদ্ধ হওয়া হয়েছে আর কি। এখন এটার মধ্যে যা যা দেওয়ার আর কি, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া যা কিছু আছে সব কিছুই অ্যাড করে দিব আর কি। আর সাথে একটু জল অ্যাড করে দিয়েছি, কারণ যেহেতু জিনিসটা শুকনা শুকনা ছিল, একটু জল অ্যাড না করলে দেখা যাবে একদম খেতে মানে কেমন যেন হবে, শুকনা শুকনা খড়খড়া হবে। আমি খুব ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার তো কিছু নেই, সেদ্ধ তো হয়েই গেছে আগে সব কিছু মিক্সড করে। এখন সম্ভারের কাছে চলে আসলাম। তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি, কিন্তু এটার মধ্যে অভাব ছিল হলো আদার। ঘরের মধ্যে আদা না থাকার কারণে আমি আদাটা দিতে পারিনি। তারপরে দিয়ে দিলাম হলো পাঁচফোড়ন। এখন এটার মধ্যে খিচুড়িটা দিয়ে দিলাম, আর দেখুন কি সুন্দর করে দেখা যাচ্ছে। আর খেতে মানে এত সুন্দর ঘ্রাণ আসছিল, পাঁচফোড়নের ঘ্রাণটাই অন্যরকম হয় আর কি। যাই হোক, আমি কড়াই থেকে সম্পূর্ণ খিচুড়ি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এই যে দেখুন আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এখন 1-2 মিনিট রেখে নামিয়ে নেব আর কি। গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। সবজি খিচুড়ি, এটার মধ্যে সাথে যদি একটু করে ঘি আর একটা ডিম ভাজি নেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগবে। আমার আর তর্স হয়েছিল না, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে বেড়ে দেই, যাতে ঠান্ডা হওয়ার সাথে সাথে খেয়ে নেওয়া যায় আর কি। যাই হোক, কার কার খিচুড়ি পছন্দ এরকম সবজি খিচুড়ি আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।